জুলাই বিপ্লবের অগ্নিকন্যাদের সম্মাননা এবং নবীনবরণ অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তবে বিশেষ দৃষ্টিকারে আমন্ত্রণপত্রে থাকা প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ অনুষ্ঠানে উপস্থিত হননি। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনে সম্পন্ন হয় অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি, ট্রেজারার অধ্যাপক ডক্টর সাবিনা শর্মিন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আর অনেকেই। প্রধান আলোচকের বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই বিপ্লবের এই সম্মাননা কেবল একজনের নয়, বরং সব সংগ্রামী নারীর প্রতীক। লাশ 5টা লাশ পড়ে আছে উত্তরার আজিমপুরে, আমরা লাশ আনতে যাচ্ছি, লাশটাকে উদ্ধার করতে যাচ্ছি, তাতেও আমাদের দিকে গুলি করা হয়েছে। হাসপাতালে গিয়ে 4টা লাশ, একই সাথে 4টা লাশ দেখেছি এবং দেখেছি কিভাবে মানুষ যে যেখান থেকে পারে ছুটে আসছে সাহায্যের জন্য, অংশগ্রহণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন জুলাই বিপ্লব আজকে যেভাবে কোনো নেগেটিভ সৃষ্টি করা হচ্ছে যে আমরা আড়ালে ছিলাম, আমরা সরকারের সাবেক সরকারের অংশ হিসেবে থেকেই আমরা আন্দোলন করেছি ইত্যাদি বিচিত্র নামে বিচিত্র প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হচ্ছে, তারা বলতে পারছে চেষ্টা করছেন যে এটা আমরা সবই করেছি এবং কারো এককভাবে কোনো সুযোগ নেই এই কথাগুলো দাবি করার। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং নারীদের অবদানের স্বীকৃতি দিতে এই আয়োজন একটি অনন্য উদাহরণ। উপস্থিত অতিথি ও অগ্নিকন্যাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সংগঠকরা জানান, অগ্নিকন্যা উপাধি প্রদান করা হয় জুলাই বিপ্লবে সাহসিকতা ও অবদানের স্বীকৃতি স্বরূপ। আমি এই রেসিজম মানে দিস ইজ অন কাইন্ড অফ রেসিজম যদি হয়, আমি আঞ্চলিকতা এবং এই ইজম এটা আমি ব্যক্তিগত পছন্দ করি না। সেই কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28 বছর পরে ভিপি এবং ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি মনে করি আজকের যে আমার এই অবস্থান এবং পরিচিতি, আমি আসলে আপনাদের মতোই শিক্ষার্থী এবং একেবারে নিম্নবিত্ত পরিবারের সন্তান। ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিল, অনার্সে ইংলিশ নেওয়ার কারণ হচ্ছে বিসিএসে যাতে ভালো করা যায়। ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর গ্রাজুয়েশন ইংলিশে হলে তাহলে বিসিএসে ভালো করা যাবে। যে কোনো পরিস্থিতির কারণে বিসিএস দেওয়া হয় নাই, রাজনীতিতে এসেছি। এবং এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইশতেহার থেকে শুরু করে আপনার পতাকা উত্তোলন, 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন, মার্চের 3 তারিখে পল্টন ময়দানে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন ছাত্র নেতৃবৃন্দ। কিন্তু 71-এর পরে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসে নাই কিংবা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায় নাই, কিংবা 90-এর সামরিক স্বৈরশাসনের পতনের পরেও সর্বদলীয় ছাত্রৈক্যের ফলে সামরিক শাসনের পতন হয়েছিল, ছাত্ররা কিন্তু সরকারে আসে নাই। এইবার আমরাই সাজেশন দিয়েছিলাম যে তরুণদের একটা প্রতিনিধিত্ব সরকারে থাকতে হবে, কারণ তরুণরা সবসময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তাদেরকে সবাই প্রশংসা করে। কিন্তু আমরা ওয়েস্টে দেখি মোস্ট অফ দ্য স্টেটসম্যান, সে মেল হোক ফিমেল হোক, অনেকের বয়স আছে বিলো 40 কিংবা 40-র কাছাকাছি অনেকের। আপনি সবচেয়ে আলোচিত ধরেন কানাডাতে জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী হয়, কিংবা নিউজিল্যান্ডে যখন জেসিন্ডা আর্ডার্ন প্রাইম মিনিস্টার হয়, তো তাদের বয়স 35-এর বোধহয় কাছাকাছি ছিল। এবং অনেক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা দেখি। এমনকি আমেরিকার স্বাধীনতার কিংবা আমেরিকার আজকের এই ডেভেলপমেন্টের যদি প্রাণপুরুষদেরকে দেখেন, জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে অনেকেরই বয়স, অনেক জাতীয় নেতার বয়স তাদেরও 40-এর কম ছিল। প্রধান অতিথি ছাড়াই আয়োজন ছিল জমকালো, বলছে আয়োজকরা। তারা আশা করছেন এই উদ্যোগ আগামী দিনে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের প্রেরণার উৎস হয়ে থাকবে। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.